হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি। চাল কুমড়ো দিয়ে রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের একটা চাল কুমড়ো লাগবে। তার জন্য আমি ভালো করে চাল কুমড়োটাকে কেটে নেব। প্রথমে চাল কুমড়োর গায়ে থেকে চাল কুমড়োর স্কিনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদেরকে বলছি, দেখুন চাল কুমড়োটার স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি ডুমো ডুমো পিস করে কেটে নেব। এই রেসিপিটাতে কিন্তু চাল কুমড়োটাকে এরকম আমি যেরকম ডুমো ডুমো পিস করে কেটেছি ওরকম করেই কেটে নেবেন। আর চাল কুমড়ো যদি বীজ থাকে তো বীজের অংশটা কিন্তু মাঝখানের অংশটা ফেলে দেবেন। এবারে চাল কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি উচ্ছে। আমি একটা বড় চাল কুমড়ো মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি, তার সাথে নিয়েছি দুটো উচ্ছে। এদিকে একটা আমি মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি সর্ষেটাকে শুকনো কড়াইতে ভালো করে একটু রোস্ট করে নেব। সর্ষেটা আমি এখানে দিয়েছি 4 টেবিল স্পুন মতন আমি এখানে সর্ষে দিয়েছি। আর এটা কালো সর্ষেই দিয়েছি। কালো সর্ষেটাকে একটু ভালো করে রোস্ট করে নেব। যখন সর্ষেটা থেকে স্মেল ছেড়ে আসবে রোস্ট হলে, তখনই এটাকে নামিয়ে নেব। নামিয়ে সর্ষেটা কিন্তু বেশি রোস্ট করা যাবে না, বেশি হলে কিন্তু সর্ষে এমনিতে তিতো হয়ে যায় বাটলে। তার জন্য এটাকে হালকা যখনই এটা চটপট করে উঠবে, চটরপটর করে উঠবে কড়াইয়ের মধ্যে, তখনই এটাকে নামিয়ে দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি জল, তার সাথে দিয়ে দিয়েছি লবণ, আর তার সাথে আমি কিছুটা পরিমাণে হলুদ। আমি রান্নাটাতে হলুদ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু হলুদ ছাড়াও রান্নাটাও করতে পারেন। দিয়ে এবার জলের মধ্যে ডুমো করে কেটে রাখা যে চাল কুমড়োগুলো ছিল, চাল কুমড়োগুলোকে দিয়ে চাল কুমড়োগুলোকে ভালো করে বয়েল করে নেব। হলুদটা পুরো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। দেখুন আমার চাল কুমড়োটা বয়েল হয়ে গেছে। এবার চাল কুমড়োগুলোকে আমি 80% মতন এর মধ্যে বয়েল করে নেব। এবার চাল কুমড়োটাকে জলের থেকে তুলে নেব। আর এদিকে নিয়েছি এক টুকরো আদাটাকে ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা বাটা আদাও দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করব। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ার বড়ি। এই বড়িটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু বড়ি দিলে ভাল লাগবে খেতে, ওর জন্য আর কি আমি বড়ি দিলাম। আমি এখানে বড়ার বড়ি এগুলোকে দিয়ে এটাকে আমি তেলের থেকে ভেজে তুলে নিই। এটাকে বড়ি হয়তো বলে। এবার এটাকে ভেজে জলের মধ্যে রেখে দেবো, বড়িটা যাতে নরম হয়। এবার ওই তেলে আবার দিয়ে দিলাম উচ্ছেগুলোকে এবার একটু লাল করে ভেজে নেবো। খুব একেবারে লাল করে ভাজবো না, উচ্ছেটা জাস্ট হালকা কালার ভাজা হয়ে যাবে লাল করে, তখন এটাকে তুলে নেবো। কড়াইতে এবার লবণ দিয়ে দিলাম উচ্ছেটা ভাজার সময়। উচ্ছে কিন্তু একদম আমি যেই পর্যায়ে ভেজে তুলে নেব, আপনারা সেই পর্যায়ে ভেজে তুলে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা দেখতে ভাল লাগবে। আর উচ্ছেটা একটু বেশি তেলেই ভাজা সবসময় চেষ্টা করবেন, তাহলে উচ্ছে কিন্তু তিতেও কম লাগে। এবার দেখুন আমার এই পর্যায়ে ভেজে, এবার এটাকে কালারটা চেঞ্জ হতে দেবো না, কিন্তু উচ্ছেটাকে ভেজেই নেবো। এবার এটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে ফোড়ন। গোটা সর্ষেটা যখন ফোড়ন হয়ে যাবে, ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করা আদাটাকে দিয়ে, কিন্তু আদাটাকে খুব বেশি ভাজবো না, আদাটাকে একটুখানি সাঁতলে নিয়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে বয়েল করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োগুলো। আদা দিয়ে কিন্তু আদা বেশি ভাজবো না, আদা বেশি ভাজলে কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে যেহেতু বয়েল করাই আছে, খুব কিন্তু আমি বয়েল করিনি, 80% মতন বয়েল করে নিয়েছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার সাথে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা উচ্ছেগুলো। ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে এটাকেও হচ্ছে ভালো করে একটু আবার একটু ভেজে ভেজে নেবো জাস্ট। আর ফ্রেন্ড, আপনাদেরকে বলবো, কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে চট করে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আমার নতুন রেসিপিটা দেখে নিতে পারেন। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে শেয়ার করে দেবেন। এবার দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ জল। আপনারা চাইলে কিন্তু দুধ, এটা হচ্ছে পুরো দুধের মধ্যেও করতে পারেন, বা 1.5 কাপ দুধ 1/2 কাপ জলও দিতে পারেন। আমি হচ্ছে 1 কাপ দুধ আর 1/2 কাপ হচ্ছে জল দিলাম, দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো। আর তার সাথে ফোটার সময় যখন এটা ফুটবে তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা যেই বড়িগুলো, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে জলের মধ্যেও ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা হচ্ছে খুব সফট হয়ে যায়। যেহেতু এটা 80% কুক করা ছিল, এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো, যাতে এটা হচ্ছে পুরোটাই নরম হয়ে আসে। এবার দেখুন আমি যে আর তার সাথে আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে যে সর্ষেটাকে আমি রোস্ট করে রেখেছিলাম, সেই সর্ষেগুলোকে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে হচ্ছে পাউডার ফর্মে তৈরি করে নেব। এবার এগুলো আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যেই পাউডার ফর্মে করে নেওয়া সেই সর্ষেটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে একটু ফুটিয়ে নেব। চাল কুমড়োর এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। এটা হচ্ছে আমাদের হচ্ছে বাঙালির প্রথম পাতে তিতো খাওয়ার একটা রীতি আছে। আমার রীতি না, বাঙালি প্রথম পাতেই হচ্ছে তিতো খেতে ভালোবাসে। তা প্রথম পাতের খাওয়াটা কিন্তু এই রেসিপিটা থাকলে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা একবার করে দেখবেন আমার এই রেসিপিটা দেখে। আশা করছি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে রেসিপিটা। দেখুন আমি চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে নাকি ওটা ভালো করে দেখে নিলাম। আর হচ্ছে আমার বড়িগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলোও কিন্তু পুরো একদম সফট হয়ে গেছে। এবার ঢেকে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পরে এটাকে হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চাল কুমড়ো দিয়ে হচ্ছে কাসন পোড়া শুক্তো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা সত্যিই খুব অসাধারণ আর অনবদ্য লাগে। আমার এই রেসিপিটা আমি হালকা হলুদ দিয়ে বয়েল করেছিলাম। আপনারা চাইলে হলুদ ছাড়াও করতে পারেন, বা হলুদ দিয়েও এই রেসিপিটাকে আপনারা করে নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।